সো গাইজ চলে এসেছি সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে চলে আসবো। আমরা প্লে স্টোরে চলে এসে আপনারা টাইপ করবেন লেক্সিস অডিও এডিটর। নিচেই দেখা যাচ্ছে, তো লেক্সিস অডিও এডিটর টাইপ করলাম। দেখুন আমার অলরেডি ইনস্টল আছে, তো আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই সার্ফেসটি চলে আসছে। এখান থেকে ওকে করে দেওয়ার পরে দেখুন লেক্সিস অডিও এডিটর আপনার মোবাইলে খুলে গেছে। তো রেড বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন এবং এই হোয়াইট বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তো সিম্পলি আমি চলে যাব রেড বাটনে ক্লিক করে আমি এখান থেকে ভয়েস রেকর্ড করব। সাপোজ হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন এবং কিভাবে লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে খুব সুন্দর ভয়েস রেকর্ড করতে পারেন। সিম্পলি চলে যাবো সাদা বাটনে। দেখুন আমার অডিওটা কিন্তু এখানে চলে এসছে। এখান থেকে আপনারা প্লে করে প্রথমে শুনতেও পারেন যে কেমন আপনার অডিওটা এসছে। কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন এবং কিভাবে লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে খুব সুন্দর ভয়েস রেকর্ড করতে পারেন। সিম্পলি চলে যাবো সাদা বাটনে। দেখুন আমার ভয়েসটা জাস্ট এসছে। দেখুন এই দুটো অপশান আছে, এই দুটো অপশানে এসে আপনাদের এখান থেকে যে জায়গাগুলো আপনাদের কাট করতে হবে, ডিলিট করতে হবে, সেগুলো প্রথমে ডিলিট করে নিন। কিছুটা যেখানে আপনাদের ভয়েস নেই সেই জায়গাগুলোকে এডিট করে দিন। এখান থেকে 3 ডটসে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে চলে যান। ডিলিট অপশানে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনার এখানের যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এইভাবে যে ফাঁকা যে পোর্শনগুলো আছে তার মানে এখানে আপনাদের কিন্তু কোনো ভয়েস নেই, তো সেই জায়গাগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এবং কিছু শব্দ যেগুলো আপনারা পরে ডিলিট করতেও চাইছেন, তো সেখান থেকেও কিন্তু আপনাদের প্রয়োজন মতন আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট এডিটারে আমি দেখাচ্ছি যে কীভাবে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আমরা ডিলিট করছি। তো দুদিকে দুটো অপশান টেনে নিয়ে এসে 3 ডটসে ক্লিক করবো, দেন ডিলিট। তো সিম্পলি দেখুন এইভাবে কিন্তু আমরা প্রথমে ডিলিট করে নিলাম। দেন আপনারা আবার 3 ডটসে ক্লিক করে এখানে চলে যাবেন এফেক্ট সেকশানে গিয়ে প্রথমে নয়েজ রিডাকশান, দেখুন এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশানে গিয়ে যেটা সিম্পলি আছে বাই ডিফল্ট, তো সেখানে গিয়ে আমরা কিন্তু এখানে সেট করে দেবো। তারপরে কিন্তু আমার সম্পূর্ণ যে নয়েজটা ছিল এখানে কিন্তু লেক্সিস অডিও এডিটর সেটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। দেন আবার 3 ডটসে যান, 3 ডটসে গিয়ে ক্লিক করে এখানে এফেক্ট সেকশানে যাব। তো এফেক্ট সেকশানে যাওয়ার পরে দেখুন আমরা এখানে প্রথমে করব নর্মালাইজ। আমরা নর্মালাইজ করে নেবো, কেননা আমরা নয়েজ রিডাকশান করে নিয়েছি। তো নর্মালাইজ করার পরে দেখুন ভয়েসটা অনেকটা একটু রেজ হয়ে গেছে আপনি আবার প্লে করে কিন্তু এখানে শুনতে পারেন যে কীভাবে আপনার ভয়েসটা চেঞ্জেস হচ্ছে। তো আমি এখানে দেখে নেবো যে কীভাবে আমার ভয়েসটা চেঞ্জেস হচ্ছে। তো অনেকটাই লাউড হয়েছে এখানে। তো সিম্পলি আমি আবার চলে যাব 3 বাটনে। তো 3 ডট ক্লিক করে এফেক্ট সেকশানে চলে গিয়ে দেখুন এখানে অনেক অপশান দেখতে পাচ্ছেন। আপনি চেঞ্জ পিচ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনি কিছু করে দেখতে পারেন যে কেমনভাবে আপনার অডিওটা চেঞ্জেস হচ্ছে। আমি আবার 3 ডটসে ক্লিক করে এফেক্ট সেকশানে চলে গিয়ে দেখুন এখানে আরেকটি অপশান আছে, সেটাও গিয়ে আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কীভাবে আপনার এতে চলে আসছে, চেঞ্জেস হচ্ছে। তো গাইজ এরকমভাবে এই অপশানে চলে এসে দেখুন আমরা এই যে লাস্ট পোর্শনে যেটা আছে এখান থেকে গিয়ে আপনারা দুটো করতে পারেন। এই দুটো সেকশন কিন্তু আপনার উঁচু করে দিতে হবে। বেস আর ট্রিপলটা উঁচু করে দেওয়ার পরে দেখুন সম্পূর্ণ ভয়েসটা কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার আপনি যখন প্লে করবেন তো তখন সম্পূর্ণ একটি ডিফারেন্ট কিন্তু আপনি ভয়েস এখানে পাবেন। তো তারপরেও যদি আপনার মনে হয় যে এখানে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক আছে, যেখানে আরও নয়েজ আসছে বা সেখানে ফাঁকা জায়গা দেখুন এখানে কিছু দেখতে পাচ্ছেন, সেই ফাঁকাগুলো সিম্পলি আবার কিন্তু দুদিকে দুটো ক্লিক করে আপনার কিন্তু এগুলো ফাঁকা জায়গাগুলো ডিলিট করে দিতে হবে। আমি কিন্তু প্লে করে আমি শুনেও নিয়েছি অলরেডি। এটা জাস্ট আমি এডিট করার জন্য, এটা আলাদাভাবে আমি আপনাদের বানানোর জন্য জাস্ট বোঝাবার জন্য ভিডিওটাকে এরকমভাবে বানালাম। আপনারা এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন যে কি সুন্দরভাবে আপনাদের কিন্তু আপনাদের অডিওটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। আমি একটু ব্ল্যাঙ্ক জায়গাগুলো একটু ফাঁকা করে দেবো, একটু ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে শুধু ভয়েসটাকে এক জায়গায় নিয়ে চলে আসবো। দেখুন তো এরকমভাবে চলে আসার পরে আপনাদের পুরো অডিওটাকে আপনাদের রেডি হয়ে যাবে। দেন আপনারা সিম্পলি চলে যান সেভ অপশানে ক্লিক করে কিন্তু দেখুন এখানে অনেক রকম অডিও দেখাবে। ACC থেকে শুরু করে MP3 থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের এটাকে পেইড ভার্সানে নিতে হবে, আর না হলে আপনার ACC ভার্সান বা অন্য ভার্সানে নিয়ে কিন্তু আপনারা সিম্পলি সেভ করে নিয়ে আপনাদের করতে পারবেন। তো এইটুকু ছিল এই বিষয়ে আপনার